আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার কি আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে ৩-৪টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এইটা দাঁড়ায়, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে এই শহীদ জিয়া। কি গাছ দিয়ে? গাছ। ওখানে জিয়া ট্রি বলে, সাজারাত জিয়া। আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি। শুধু বাংলার মানুষ না, পৃথিবীর ২৫৭টা রাষ্ট্র আছে, যেখান থেকে এই মানুষ যায় এই আরাফাতের ময়দানে যাওয়াই লাগে। কি হজের যে ৩টা ফরজ, তার একটা ফরজ ওইটা, না গেলে আপনার হজ হবে না। এই জন্য সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়ায় যখন আশ্রয় নেয়, এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত, মানুষ যখন একটু ছায়া পায়, ওই ৪৫-৫০ ডিগ্রি চলছে, ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও। এই জন্য কাবার ইমাম ১৬ সালে আমি নিজে শুনেছি, উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এই নাম ধরে দোয়া করছিলেন। কি ক্ষতি হচ্ছিল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামটা থাকলে কেন আপনি কেটে দিলেন? হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন, কিন্তু এখানে আপনি দিতে পারেননি, কারণ জানে যে যদি কোনোদিন পরিবর্তন হয় আমারও বাবার নামও সাথে রাখবে না। ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে। আপনি দেখেন টয়লেটে পর্যন্ত লেখা আছে বঙ্গবন্ধু টয়লেট। একটা কথা হলো, আগস্টের ৫ তারিখের বিকাল ৫টা বাজতে বাজতে জনগণ সব পাল্টিয়ে ফেলেছে। এই জন্য নাম পরিবর্তনের হিড়িক এটা ইহুদি আর খ্রিস্টানদের। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব ইলা আখির আয়া। সূরা হুজুরাতের ১১ নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন সাবধান, কারো নাম পরিবর্তন করে দিবা না। যারা নাম পাল্টিয়ে ডাকে, ওলট পালট করে মানুষকে ডাকে, একজনের নাম আব্দুল কুদ্দুস, আপনি ডাকেন এই কুদ্দুচ্চা, এরকম মানুষ নেই? এজনের নাম যারা পাল্টিয়ে দেন, বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অবিচার করা হয়েছে, আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল, অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন। কথা বলছেন না? তার নাম কি কসাই কাদের? আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে তার বাড়িতে, তার খবরও দেখে আসলাম। তার ভাইটাও বলছিল যে না, কিসের কসাই কাদের, আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা। আর আপনি নাম পাল্টিয়ে তারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই যে শবে বরাতের নাম শুনি আমরা, মাত্র আর একটা দিন আছে, নেসফে শাবান বলা হয় যেটাকে। হযরতে আয়েশা থেকে বর্ণিত, নবীজি জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এ রাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু ২ প্রকার মানুষকে আমি আল্লাহ এই শবে বরাতে শবে কদরে মাফ করব না। ১ নম্বরে যারা মানুষ হত্যাকারী। এই কথা বলছেন? সুতরাং বিচারের নাম দিয়ে বিচারিং কিলিং যারা করেছেন, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, আপনিও মানুষ হত্যাকারী। শবে বরাত শবে কদর না, আরশের পায়া ধরে কাঁদলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে, তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে।
সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির কাস্টে, যেদিন যাবেন ওই দিনও সন্ধ্যাবেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন। তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি। যে সাক্ষাৎ শেষ সাক্ষাতে গেছে, বলছে তুমি এখন চা খাও আবালা করে। বলছে পিয়ারি আমি রোজা ছিলাম, কিছুক্ষণ আগে ইফতারি করে, যেহেতু আর 3 ঘন্টা পরে 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা, আমি প্রস্তুতি নিয়ে আছি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো হক আমার উপরে ছিল আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে, আমরা দেখেছি, ওটা ইন্টারনেটে এখনো আছে। মনে হচ্ছে যে উনি শ্বশুর বাড়ি যাবে, রেডি হয়ে বসে আছে। ওই দিন স্ত্রীকে বলেছিল পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, আমি তো আর কথা বলতে পারলাম না, যে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক জিনিস না। আপনাদের পাশের জেলা পিরোজপুর বাংলার কৃতি সন্তান না, বিশ্বের ভেতরে একজন কৃতি সন্তান। যখন তার রায় ঘোষণা হয় ফাঁসির, ফাঁসি দেয়নি, শুধু রায় দিয়েছিল। ওই সময় আইন মন্ত্রী ছিল শফিক আহমেদ। ওনার সাথে পার্সোনাল একজনের পরিচয় ছিল, তিনি আজকে আমার সাথে সাক্ষাৎ। তিনি বলছিলেন যে ওই সময় ব্যারিস্টার শফিক আহমেদ আইন মন্ত্রী, এ রায়টা পাশ হওয়ার পরে সে আফসোস করেছিল, পৃথিবীর ইতিহাস এইটাই প্রথম যে দুনিয়ায় একজনের ফাঁসির শুধু রায় হওয়ার পর 300-র উপরে মানুষ জীবন দিয়ে দেয়, পৃথিবীতে আমরা পাইনি। আপনি মরে যান তো আপনার জন্য কোনো ছাগলও মরে কিনা আমি দেখবো। আপনি পালিয়ে যাওয়ার পরে কে আপনার জন্য কান্নাকাটি করেছে? পরের দিন শুনলাম যে আপনি চলে গেছেন, এই দেশটা নাকি অন্ধকারে ডুবে গেছে। কে বলেছে? আরো আলোকিত হয়েছে। সাবেক আইন মন্ত্রীর কথা আপনি চিন্তা করেন, সে তো প্রকাশ্য ইসলামের দুশ্মন, শত্রু, অথচ বলছে এই লোকটাকে শুধু রায় দিয়েছিলাম, এখনো তো কার্যকর করি নাই। রায় দিয়ে 300 মানুষ জীবন দিয়ে দিল। রায় যদি কার্যকর করতাম তো কি হইতো দেশে? এটা দুনিয়ায় না, এ বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে এই মনে হয় প্রথম। অথচ তার নামটাও আপনি পাল্টিয়ে তাকেও আপনি সারাটা জীবন জেলে রাখলেন। 13টা বছর অন্ধকারে ধুকে ধুকে তাকে মারলেন, শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। তার নাম হচ্ছে দেলাওয়ার হোসাইন সাইদি, তার সার্টিফিকেট এখনো আছে। আপনি নাম দিয়ে দিলেন পাল্টিয়ে দেল্লো শিকদার। এ বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক যা চলছে, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, জালেমরা তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলছেন এখানে। হযরত ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। আমি ইহুদিদের সাথে যখন কথা বলেছি, জিজ্ঞাসা করি, তখন ওরা আব্রাহাম বলে। কে ইনি? আমরা যারে ইব্রাহিম বলে ডাকি তারে ওরা আব্রাহাম বলে। এই জন্য নাম পাল্টানোর, এই পরিবর্তনের এই ইতিহাস, এই চর্চা বন্ধ করা লাগবে। কারণ যারা নাম পরিবর্তন করা এই অভ্যাস তৈরি করে, এরা যদি তাওবা না করে, আল্লাহ পাকে আয়াতের শেষের দিকে জানিয়েছে, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাম পাল্টায় মানুষের, এরা যদি তাওবা না করে, ফিরে না আসে, পরিবর্তন না হয়, এরা যদি না থামে, এরা জালেম হয়ে মারা যাবে। আর বাংলাদেশে তাই যাচ্ছে। এই জন্য নাম পরিবর্তনের হেডেক বন্ধ করা দরকার। আমি যে কথা তুলেছিলাম, পৃথিবীতে সত্যি যদি আপনি ইলম অর্জন করার পরে ওই অনুযায়ী কাজ করতে পারেন, ওই জামানায় যেমন নবীদের উপরে হয়েছিল, নামও পাল্টিয়েছিল, আপনার নামও পাল্টিয়ে জালেমরা দিতে পারে।
এই জন্য আমাদের সম্মান আর মর্যাদা কোথায় আমরা অনেকে জানি না। এর প্রথম কারণ ঈমান, 2 নম্বরে এলেম। আল্লাহ এই দুইটাই যেন আমাদের দান করেন, বলেন আমিন। এই জন্য যাদের জন্য দোয়া করলাম, এই মানুষগুলোর ঈমান এবং তাদের আমল এলেম অনুযায়ী যেন দুনিয়ায় হয়, আল্লাহ সে অনুযায়ী যোগ্যতা, মর্যাদা, সম্মান 2 জগতে যেন বাড়ান, বলেন আমিন। প্রশাসনের ভাইরা এসেছেন, আপনাদের থানার ওসি সহ যারা দায়িত্বে আছেন শৃঙ্খলার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। এই পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি, আর এটা স্বাভাবিক, কারণ ওনারা যা করেছে সবাই না, কিছু কলাঙ্কার অফিসার ছিল, এই মানুষগুলো যা করেছে প্রশাসনে